ডেকোরেশনটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? আমার কিন্তু প্রথম দেখাতেই স্মোকি ফিল এসছে। কেন বলছি? ওয়ালের কালার এবং লাইট দুটোর কম্বিনেশন একটা স্মোকি ফিল দিচ্ছে। ওয়ালটা যেমন একটু ব্ল্যাকিশ টাইপের কালার করা হয়েছে আর লাইট তো সাদা কালার, দুটো মিলে একটা সুন্দর স্মোকি ফিল দিচ্ছে। আর ওরা ডেকোরেশন করেছে আসলে এইভাবে। সচরাচর এই ডেকোরেশনটা কিন্তু দেখা যায় না। নরমালি ব্ল্যাক কালারটা কিন্তু কমই করা হয় ডেকোরেশনের ক্ষেত্রে। মানুষ একটু কালারফুলটা বেশি পছন্দ করে, বাট এখানে একটু ডিফারেন্ট দেখতে পেলাম। আর এই তো আমার সামনে অনেক খাবার দেখতে পাচ্ছেন, এর পেছনেও কিন্তু অনেক কাহিনী আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মেইনলি বেরিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য। বের হওয়ার সাথে সাথে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। তো ডক্টরের কাছে পৌঁছাতে পৌঁছাতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছে। এসে দেখি ডক্টর চলে গিয়েছে। যেহেতু ডক্টর দেখাতে পারলাম না আর বাসা থেকে বেরিয়ে চলে এসেছি, যেহেতু ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বৃষ্টি হয়েছে জন্য তো আমার আর বাসায় ব্যাক করতে ইচ্ছে করছে না। তো এটা শুনে আমার হাজব্যান্ড বলছে, ঠিক আছে যেহেতু বাসায় যেতে চাচ্ছ না, চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই। ওকে ফাইন, আমি আর জিজ্ঞেস করি নেই যে কোথায় নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে দেখতে পেলাম যে সিরাজ চুই গোশ খাওয়ানোর জন্য নিয়ে চলে আসছে। দেখার পরে আমার এক্সপ্রেশনটা একদম ভালো ছিল না, কেননা এর আগে বেশ অনেক আগে আমি যখন সিরাজ চুই গোশ খেয়েছিলাম, আমার অভিজ্ঞতাটা একদমই ভালো ছিল না, এক্সপিরিয়েন্সটা অনেকটাই খারাপ ছিল। সেজন্য আর আমার খাওয়ার ইচ্ছে একদমই ছিল না। তবে বেশ কয়েক মাস আগে আমার হাজব্যান্ড আবারও খেয়েছিল, ওর কাছে খাবার অনেক ভালো লেগেছে। এর আগে যখন খেয়েছিল তখন এক্সপিরিয়েন্স ভালো ছিল না, বাট সেকেন্ড টাইম যখন সে আবার খেয়েছে, রিসেন্টলি খেয়েছে, তখন তার কাছে প্রত্যেকটা আইটেমই অনেক ভালো লেগেছে। সেই থেকেই তার ইচ্ছে ছিল যে আমাকেও খাওয়াবে। তো আজকে আর বলেনি, ডিরেক্ট নিয়ে চলে আসছে যেহেতু বের হওয়া হয়েছে। তো এখানে ফার্স্টে আমাদেরকে ভাত দিয়েছে, ভাতের সাথে ঘি দিয়েছে। ঘিটা যদি আপনি খান তবেই নেবেন, না খেলে দরকার নেই। আর এখানে লেবু দিয়েছে, শসা দিয়েছে, চাটনি আছে, আর ওই তো দেখতে পাচ্ছেন একটা ছক্কা ডাল দিয়েছে। খাবারের টেস্ট কেমন সেটাও বলবো। এখানে কিন্তু আপনি বিভিন্ন রকমের ভর্তা পাবেন। আমরা কোনো ভর্তার আইটেম নিইনি, যেহেতু বিফটা খাবো। এখানে কিন্তু মাটন পাওয়া যায়, মাটন এবং বিফ দুটোরই চুই ঝাল পাওয়া যায়। আমরা হচ্ছে ফার্স্টে একটা ছক্কা ডাল নিয়ে নিলাম, মানে যা অর্ডার করেছিলাম এর মধ্যে ছক্কা ডালটাই ফার্স্টে দিয়েছে। ছক্কা ডালটাও খেতে বেশ ছিল। আর আমি যেহেতু ঘি খেতে পছন্দ করি, তাই ঘিয়ের ঘ্রাণটা আমার খুব ভালো লাগছে, স্মেলটা এত ভালো ছিল। তো ভাত দেওয়ার অনেকক্ষণ পরে উনি মাংস নিয়ে এসছে। তো আমি চাচ্ছিলাম একটু নরম টাইপের মাংস, আমার একদম সলিড পিস খেতে ভালো লাগে না। আর আমার হাজব্যান্ড খুঁজছিল একটু হাড়ের সাথে যে মাংসগুলো থাকে এই টাইপের মাংস। তো দেখুন এখন উনি কিন্তু দিচ্ছে, এইভাবে ডিশ ভরে নিয়ে আসবে, আপনি আপনার পছন্দ মতো মাংস নিতে পারবেন। তবে একটা পিসই কিন্তু নিতে পারবেন, যদি দুটো পিস নেন সেটার জন্য কিন্তু আপনাকে দুটো পিসের পেমেন্ট করতে হবে। এখানে 190 টাকা করে নিয়েছে। আমরা যেহেতু বিফ নিয়েছি, বিফের প্রাইস হচ্ছে 190 টাকা। সাথে দিয়েছে 2 পিস রসুন এবং 1 পিস চুই। মাটনের প্রাইস পড়বে 200 টাকা আর বিফের প্রাইস হচ্ছে 190 টাকা। আর এখানে যে ছক্কা ডালটা নিয়েছি এটার প্রাইস পড়েছে 70 টাকা। আমার প্লেটে 2 পিস আস্ত রসুন দেখতে পাচ্ছেন। আমি কিন্তু রসুন খেয়ে অভ্যস্ত না, আর এটার সাথে আমার একটা ইনসিডেন্ট হয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। বেশ অনেক দিন আগেই, আমার বিয়ের পরপরই আসলে, মা হচ্ছে নর্মালি মাংসের সাথে আস্ত রসুন খেতে পছন্দ করেন, মানে সেভাবে রান্না করতেই পছন্দ করেন। তো আমাকে খুব আদর করে যত্ন করে হচ্ছে আস্ত রসুন খেতে দিয়েছে। কিন্তু সেই রসুনটা আমি খেতে গিয়ে নাকে মুখে উঠিয়ে ফেলেছিলাম, আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এরপর থেকে আমি আস্ত রসুন খেতে খুব ভয় পাই, স্টিল নাও আমি ভয় পাই। বাট ইদানিং হচ্ছে আমার হাজব্যান্ড ভেতর থেকে বের করে করে খাইয়ে দেয় ভয়টা কাটানোর জন্য। বাট ওই যে আমার একটা ভয় ঢুকে গিয়েছে, সেই ভয়টা এখনও পুরোপুরি যায়নি। তবে খেতে খারাপ লাগে না, খেতে ভালো লাগে। বাট যেহেতু আমার সাথে একটা ঘটনা ঘটে গিয়েছে সেজন্যই মূলত আমি ভয় পাই। তো এবার চলুন আমি টেস্টের বিষয়ে কথা বলি। আমার প্লেটে দেখতে পাচ্ছেন যে 1 পিস মাংস নিয়েছি, সাথে ওনারা 2 পিস রসুন, 1 পিস চুই এবং বেশ অনেকটাই গ্রেভি দিয়েছে। যে পরিমাণ গ্রেভি দিয়েছে, এই গ্রেভি দিয়ে আপনি অনায়াসে কয়েক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর খাবারের নামের সাথে কিন্তু খাবারের প্রচুর মিল আছে। কেন বলছি, এটার নাম হচ্ছে চুই ঝাল এবং খাবারটাও কিন্তু একটু ঝাঁঝালো, মানে একটু ঝাল ঝাল টাইপের। যারা ঝাল খেতে পছন্দ করেন আমি বলবো অবশ্যই একবার হলেও এই চুই ঝাল খাবেন, যেহেতু খাবারটা বেশ ভালো ঝাল। চুইটাও ঝাল, মাংসটাও ঝাল, রসুনটাও একটু ঝাঁঝালো ঝাঁঝালো, সব মিলিয়ে কিন্তু খাবারটা আমার কাছে বেশ ঝাল লেগেছে। যেহেতু আমি ঝাল কম খেতে পছন্দ করি, সেজন্যই হয়তো আমার কাছে একটু বেশি ঝাল লেগেছে। আমি কিন্তু একদম অল্প গ্রেভি দিয়ে ভাতটা মেখেছি, তারপরেও দেখুন আমার ভাতের কালারটা কিন্তু সেই।
আর যদি বেশি করে গ্রেভি নিয়ে মাখানো হতো তাহলে কালারটা কিন্তু আরও চেঞ্জ হতো। তবে আমি একদম অল্প গ্রেভি দিয়ে মেখেছি যেহেতু আমার ঝাল লাগছিল। আর মাঝে মাঝে আমি অল্প একটু রসুন বের করে সেই রসুনটা ভাতের সাথে মেখে খাচ্ছি, যেন কোনোভাবে নাকে মুখে উঠে না যায়। আমি রসুন খাওয়ার ক্ষেত্রে খুবই সাবধান, আমার খুব ভয় লাগে আসলে। আর এইদিকে কিন্তু প্রচুর ঝাল লাগছে। আমি যখন চুইটা খাচ্ছিলাম সেটাও ঝাল, মুখে দিয়ে দেখলাম যে না এই ডাটাটাও ঝাল লাগছে আসলে, মানে চুই যেটা আর কি। তো এদিকে কিন্তু ঝালে আমার নাকে মুখের অবস্থা কাহিল হয়ে গিয়েছে, চোখ দিয়ে সেইভাবে পানি বের হচ্ছে। কিন্তু খাবারটা টেস্ট ছিল জন্য আমি খেয়েই যাচ্ছি, ভালো লাগছিল আসলে। তো এই অবস্থা দেখে আমার হাজব্যান্ড এখানে হচ্ছে লাচ্ছি অর্ডার করেছে। তো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেলে ভালো লাগবে সেই জন্যই আসলে অর্ডার করা, যেহেতু অনেক ঝাল লেগেছে আমার। তো ফাইনালি আমার প্লেটে যে গ্রেভি ছিল গ্রেভিটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, কারণ অতটা গ্রেভি দিয়ে আমি কি করব, যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি না। হালকা করে মাখার পরও আমার যে পরিমাণ ঝাল লেগেছে আর পুরো গ্রেভিটা দিয়ে মাখতে গেলে অবস্থা আরও খারাপ হয়ে যেত। তবে লাচ্চিটা খেয়ে ভাল লাগছিল। আর লাচ্চির টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এত ঝালের মাঝখানে যখন এত টেস্টি টেস্টি একটা লাচ্ছি খাওয়া হয়, ঝালের পরিমাণ কিন্তু এমনিতেই কমে যায়, মানে এটা মাথা থেকে বের হয়ে যায়। আর লাচ্চির প্রাইস ছিল মাত্র 90 টাকা। মানে 90 টাকার লাচ্ছি এত টেস্ট হবে আমি আসলে ভাবিও নি। দেখুন ঝাল কমানোর জন্য আমি কত কিছু করছি, লবণ খাচ্ছি, লেবুর খোসা খাচ্ছি। যদিও লেবুর খোসা খেতে আমি পছন্দ করি, সেজন্যই মূলত খাচ্ছি। আমার ঝাল লাগা সত্ত্বেও খাবারটা আমি খেয়ে যাচ্ছি। এটার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে খাবার নষ্ট করা যাবে না, কারণ খাবার নষ্ট করা একদমই ঠিক না, গুনাহ হয়। আর দ্বিতীয় হচ্ছে খাবারটা মজা লাগছিল তাই খেয়ে যাচ্ছি। আর খাবারটা আমি শেষ করব, একদমই নষ্ট করব না। তো এদিকে কিন্তু আমার খাওয়া শেষ, দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু মোটেও প্রমোশন করছি না খাবারের। খাবারটা আমার কাছে যেমন লেগেছে আমি সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। নিজের টাকা খরচ করে কিন্তু আমি খেয়ে এসেছি। খাবারগুলো আমার কাছে যেমন লেগেছে প্রত্যেকটা আইটেম আমি সেভাবেই বর্ণনা করেছি, এর থেকে বেশি কিছু না। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।